আসছে, জলসা করছে, টাকা নিচ্ছি, ঘরে চলে যাচ্ছি। আমাদের কাছে এক প্রকার ব্যবসায়ী পরিণত হয়েছে, আমাদের কাছে এক প্রকার ব্যবসায়ী পরিণত হয়েছে। জানবেন, যেখানে ব্যবসা থাকে, যেখানে লাভ মনে করে, যেখানে ব্যবসা থাকে, যেখানে মুনাফা থাকে, সেখানে কম্পিটিশন চলে। যেখানে মুনাফা থাকে না, সেখানে কম্পিটিশন চলে না। কিন্তু আজকে হুজুরদের মধ্যে দেখবেন কাদা ছড়াছড়ি হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুরদের মধ্যে কাদা ছড়াছড়ি হচ্ছে, তার মানে বুঝতে হবে হুজুরদের এর মধ্যে লাভ খুঁজে পাওয়া শুরু হয়ে গিয়েছে। আমি তার থেকে দূরে নাই, হয়তো আমি তার মধ্যে আছি। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, কষ্ট করে মেহনত করে রাত জেগে যারা বসে আছেন, বেশাক আমার আল্লাহ তাদের প্রতি ভালাই রেখেছে বলে এখানে বসিয়েছে, জান্নাতের বাগানে ঢুকিয়েছে। আপনারা নিজেদের সন্তানগুলোকে একটু নামাজি বানান, কেননা দাদা হুজুরের মতের বিরুদ্ধে কথা বলে। আর দাদা হুজুর পীর কেবলা 40টা হাদিসের কিতাব পড়ে সনদ লাভ করে যে মতটা দিয়ে গিয়েছেন, নিঃসন্দেহে এদের থেকে দাদা হুজুরের জ্ঞানটা অনেক বেশি ছিল। শুধু তাই নয়, দাদা হুজুরের মধ্যে যেমন ভাবে ইলমে জাহিরি ছিল, অনুরূপ ভাবে আল্লাহ পাক ইলমে বাতিনিটাও দান করেছিলেন। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? দাদা আজকে যারা ইলমে জাহিরি অর্জন করলো, ইলমে বাতিনির তালাশ করলো না, তাদেরকে বলা হয় ফাসিক। আর যারা ইলমে বাতিনির তালাশ করছে, জাহিরি নাই, তাদেরকে কাফের বলা হয়। কেননা ইলমে বাতিনির তালাশ করতে গেলে তার মধ্যে ন্যূনতম জ্ঞান থাকার দরকার আছে। যদি জাহিরি জ্ঞান না থাকে, সে কাফের হয়ে যাবে, এমন কাজ করে ফেলবে, তার ঈমান চলে যাবে। এজন্য যাদের ইলমে জাহিরি আছে তাদেরকে বাতিনি তালাশ করতে হবে। আল্লামা হুজুর লিখছে, যারা এমন করে ঈমান আনলো, তাদেরকে অল্প দিনের জন্য হলেও, দিনের কিছু সময়ের জন্য হলেও ওজিফা শিক্ষা করা ওয়াজিব। যদি ওজিফা শিক্ষা না করে, যদি তাসাউফে তালাশ না করে, তাকে কিছুদিনের জন্য হলেও জাহান্নামের আগুনে জ্বলতে হতে পারে। অনেক কঠিন দিক, আমি সেদিকে আলোচনা নাই করলাম। আমি বোঝাতে চাইছি যে এখানে যারা বসে আছি, দাদা হুজুরের মতের উপরে কোনো সন্দেহ আছে? কথা বলেন। অন্য কিছুর দিকে তাকানোর দরকার আছে, কেন মানুষ যত আপডেট হয় নতুন নতুন জিনিসের দিকে খোঁজ করে। তো আমি কালকেই ওয়াজ করতে করতে মুখ থেকে বাড়ি হয়ে গেল। আমি বলি, চিন্তা করে আব্বা বাড়ি রেখে গিয়েছে, দাদু বাড়ি করে গিয়েছে, বাড়িটার ডিজাইন পুরনো হয়ে গিয়েছে, ভালো লাগছে না, মিস্ত্রি ডেকে ভেঙে নিয়ে বাড়িটার ডিজাইন চেঞ্জ করে নিলাম। বা পুরনো খাট আছে, ওই খাট পছন্দ হচ্ছে না, বিক্রি করে দিয়ে নতুন খাট কিনলাম। বাড়ির যা কিছু আসবাবপত্র আছে সব আপডেট করছি, চিন্তা করছি পুরনো জিনিস কিছু ভালো লাগছে না। বাড়ির বাপে রেখে যাবা, দাদুর রেখে যাবা, দলিলটা তো পুরনো। এখন মনে করলাম এই পুরনো দলিল রেখেও কাজ নেই, ছিঁড়ে করে ডাস্টবিনে ফেলে দাও। দলিল যখনই ফেলে দেব, আর ওই বাড়ি টেকা সম্ভব হবে? পাশের লোক যেই জানতে পারবে বলবে, তোর জমির কাগজ কই? কাগজ না দেখাতে পারলে বলবে তোদের জায়গা না, দখল করে নেবে, ক্লাব নেবে, পার্টি নেবে, যে কেউ দখল করে নিয়ে নেবে। তাহলে সব পুরনো জিনিস বাদ দিলে চলা যাবে না। অর্থাৎ দাদা হুজুর পীর কেবলা যে মত পথ দিয়েছিল ততক্ষণকার সময় হলেও জানবে যে দলিলটা আমাদের কাছে দিয়ে গিয়েছে, এই দলিল থেকে বাদ দিয়ে, এই দলিল বাদ দিয়ে কখনো চলতে পারবো না। যারা আজকে বড় বড় কথা বলছে, ততদিন সময় দাদা হুজুর, পাঁচ হুজুর এবং আল্লামা হুজুর পীর কেবলা সেই মতগুলোর বিরুদ্ধে বাহাস করে তাদেরকে হারিয়ে পরাজয় বরণ করিয়ে তারপরে আজকে আমাদের সিলসিলাটা মাথা উঁচু করে এখনো দাঁড়িয়ে আছে, আর ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে, এতে কোনো সন্দেহ নাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তেরা আমার, এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, আমরা শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি না পাইনি? শ্রেষ্ঠ ধর্মটা পেয়েছি আমরা। শ্রেষ্ঠ 4টি আসমানি কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কুরআন মাজিদকে পেয়েছি। তামাম নবী আলাইহিস সালামদের মধ্যে আল্লাহ পাক যাকে শ্রেষ্ঠ নবী করেছিলেন তাকে নবী বলে পেয়েছি। তদনীন্তন সময়ে 4 জন মাযহাবের ইমামের মধ্যে একজন ইমাম আযম আবু হানিফা হুজুরের মতটাকে আমরা পেয়েছি, এবং তদনীন্তন কালে শ্রেষ্ঠ মুজাদ্দিদ দাদা হুজুর পীর কেবলাকেও আমরা আমাদের মুজাদ্দিদ হিসেবে পেয়েছি। অর্থাৎ আমাদের ভাগ্য ভালো না খারাপ? কথা বলেন, ভাগ্য ভালো। সব কিছু রান্না বান্না করা সব ভালো। এখন যদি থালা নিয়ে যদি ভাত বেড়ে থালায় না নিতে পারি, যদি মাখিয়ে না খেতে পারি, সেটা আমাদের দুর্ভাগ্য, সেটা আমাদের জন্য দুর্ভাগ্য। অর্থাৎ আমাদের সব ঠিক আছে, আকীদার দিক থেকে কোনো চিন্তা নেই, কোনো টেনশন নাই। বাকি পড়ে গিয়েছে কোনটা? সেটা হলো আমাদের নিজেদের আমল ইবাদত, নিজেদের নামাজ। এটা যদি করতে পারি তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাক আমাদের জায়গাটাকে রহমতে জান্নাত করে দেবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ? লম্বা চওড়া হবে না ভাই আমার, দোস্তেরা আমার, বেশি লম্বা চওড়া করব না। আমি বিদায় নেবার আগে একটুখানি
আমি বিদায় নেবার আগে একটুখানি আপনাদের কাছে বলি, এই বাচ্চাগুলো, বাড়ির যারা বাচ্চা আছে, এদেরকে নামাজ পড়ার কথা বলেন? আপনারা সবাই বলেন? মন থেকে বলেন তো। আমরা ইংলিশ টিচার রেখে দেই ইংলিশ শেখানোর জন্য, বাংলা শিক্ষার জন্য, আমরা জেনারেল শিক্ষার জন্য টিচার রেখে দিই, কিন্তু আরবিটার জন্য আমরা একবারও চিন্তা করি না। এখানে যারা বসে আছেন, বাড়ির ছোট ছোট বাচ্চাগুলোকে নামাজের শিক্ষা দেন, ছোট বাচ্চাগুলোকে নামাজের শিক্ষা দেন। আপনার সন্তান যখন নামাজ পড়বে, আপনি জানবেন ওই সন্তানকে নিয়ে আর টেনশন নাই। কেন আজকের দিনে এই যে মোবাইল উঠেছে ভাই, এই মোবাইল ভালো না খারাপ? হ্যাঁ, সব কিছু আছে। আপনি যেদিকে ব্যবহার করবেন সেদিকে কাজে আসবে। এই মোবাইলে চাইলে কোরআন শরীফ পড়তে পারেন, হাদিস শরীফ পড়তে পারেন, তামাম নবী আলাইহিস সালামদের জীবনী পেতে পারেন, যা কিছু বলবেন সব পাবেন। আবার যত খারাপই আছে সব মোবাইলের মধ্যে পাবেন। আগেকার জামানায় হুজুররা ওয়াজ করতো, যে বাড়ি পুঁইশাকের মাচান আছে আর শয়তানের বাক্স আছে, ও বাড়ি খাওয়া যাবে না, অর্থাৎ টিভির কথা বলতো। আমার মনে হয়েছে তখনকার জামানায় যে টিভি ছিল, মনে হয় একটু ভালো ছিল, মনদের ভালো ছিল। কেন? একটা টিভি ছিল, বাপ মা ভাই বোন পাড়া প্রতিবেশী এক জায়গায় বসে দেখত। অশ্লীল কিছু দেখতে গেলে বিবেকে বাধ্য, অশ্লীল কিছু দেখার পরিবেশ হতো না, কারণ নফস চাইলেও সেদিকে যেতে পারতো না, অনেক বাধা বিঘ্নতা থাকতো। আজকের দিনে সেই টিভি হাঁটাতে হাঁটাতে পশ্চিমারা বলছে তোদের ইমান এমন জায়গায় নিয়ে যাব, টিভি দূর করবি তো কি হয়েছে, তোদের কাছে মোবাইল পাঠিয়ে দেবো, ইন্টারনেট পাঠিয়ে দেবো। আগে ঘরে একটা টিভি ছিল, এখন ঘরের প্রতিটা মেম্বারের পকেটে পকেটে একটা টিভি পাঠিয়ে দেবো। ঠিক বলছি না ভুল বলছি? আপনার সন্তানটা বড় হয়েছে, আপনার মেয়েটা বড় হয়েছে, তার কাছেও মোবাইল আছে, তার কাছেও ইন্টারনেট আছে, সে কি কাজে ব্যয় করছে, কি কাজে ব্যবহার করছে আমি আপনি জানি না। মুখ ফুটে বলতেও লজ্জা লাগছে, বাবা যেন খারাপ কিছু দেখো না, খারাপ কাজে ব্যয় করো না, এটার জন্য লজ্জা লাগে বলতে। এই জন্য আমাদের কি করণীয়? আল্লাহ পাক স্রষ্টা যে পদ্ধতি বানিয়ে দিয়েছে সেই পদ্ধতিটা অবলম্বন করতে হবে। স্রষ্টা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগ, নিশ্চয়ই নামাজ এমন একটা বস্তু যার মধ্যে নামাজ পৌঁছে যাবে, তার থেকে তামাম খারাপ কাজগুলো দূরীভূত হয়ে যাবে। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? স্রষ্টা কি বলছে? নামাজ পড়ো, নামাজ ঢুকিয়ে দাও। আমার সন্তানকে আমি বারণ করতে পারছি না। আমার সন্তান জেনারেল শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সে আরবি শিক্ষা জানে না, সে কোরআন হাদিস জানে না, আল্লাহর ভয় তার মধ্যে নাই, কিন্তু আপনার সন্তানটাকে নামাজি বানিয়ে দিন। বেশাক যার মধ্যে নামাজ থাকবে, সে এই চোখে কখনো খারাপ কিছু দেখতে পারবে না। যদি প্রকৃত নামাজি হয়ে থাকে, আল্লাহর ভয় থেকে থাকে, সে খারাপ কাজ করতে পারবে? যদি আপনার সন্তান, আমার সন্তান নামাজি হয়, সে রাস্তায় দাঁড়িয়ে সিগারেট খেতে পারবে না, সে মদের বোতল হাতে নিয়ে ঘুরতে পারবে না, সে বাগানে বসে তাস খেলতে পারবে না, সে মেয়েদের স্কুলের সামনে দাঁড়াতে পারবে না, অশ্লীল আচরণ করতে পারবে না, জবান দিয়ে গালিগালাজ করতে পারবে না। এই নিঃসন্দেহে যদি আমার আপনার সন্তানগুলোকে নামাজ পড়িতে পারতাম, নামাজি বানিয়ে দিতে পারতাম, এত কিছু টেনশন থেকে আমরা নিশ্চিন্তে থাকতাম। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু আমরা নামাজ পড়াতে পাচ্ছি না। বড় দুঃখের সাথে, লজ্জার সাথে বলতে হয় যে আমাদের ঘরের মেয়েগুলো আজকে সমাজের সাথে তাল মিলাতে গিয়ে, আমরা মুসলমান ঘরের মেয়েগুলো জিন্স প্যান্ট পরছে, টপ পরছে, পুরুষের মতন পোশাক পরে রাস্তায় ঘুরছে, পুরুষের মতন পোশাক পরে রাস্তায় ঘুরছে। রাসূল বলছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, ওই জান্নাতের চৌকাটায় লেখা আছে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না। দায়ুস কারা? যে ভাই তার নিজের বোনকে সামলানো না, যে বাপ নিজের সন্তানকে পর্দা করতে বললো না, যে স্বামী নিজের স্ত্রীকে পর্দা করতে বললো না, এই ব্যক্তিগুলো হচ্ছে দায়ুস। এই দায়ুস ব্যক্তি কখনো জান্নাতে কদম দেবে না। কেন? একটা মহিলার দ্বারাই সমাজ নষ্ট হতে পারে, সে নিজেও জাহান্নামী হবে, সমাজকেও টেনে জাহান্নামে নিয়ে যেতে পারে। আজকে আমরা মুসলমান এত ওয়াজ শুনছি, এত নসিহত শুনছি, এত হুজুর বক্ত হচ্ছি, সব করছি, কিন্তু আমরা একেবারে প্রাথমিক পর্যায়ের যে কাজগুলো সেগুলো আমরা পালন করতে পারছি না। এজন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, ছোট ছোট বাচ্চাগুলোকে নামাজি বানিয়ে দিন। আজকের এই গতানুগতিকভাবে জলসা চলে, হুজুররা আসে জলসা করছে, টাকা নিচ্ছি, ঘরে চলে যাচ্ছি। আমাদের কাছে এক প্রকার ব্যবসায়ী পরিণত হয়েছে, আমাদের কাছে এক প্রকার ব্যবসায়ী পরিণত হয়েছে। জানবেন, যেখানে ব্যবসা থাকে, যেখানে লাভ মনে করে, যেখানে ব্যবসা থাকে, যেখানে মুনাফা থাকে, সেখানে কম্পিটিশন চলে। যেখানে মুনাফা থাকে না সেখানে কম্পিটিশন চলে না। কিন্তু আজকে হুজুরদের মধ্যে দেখবেন কাদা ছড়াছড়ি হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুরদের মধ্যে কাদা ছড়াছড়ি হচ্ছে, তার মানে বুঝতে হবে হুজুরদের এর মধ্যে লাভ খুঁজে পাওয়া শুরু হয়ে গিয়েছে।
আমি তার থেকে দূরে নাই, হয়তো আমি তার মধ্যে আছি। এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই, কষ্ট করে মেহনত করে রাত জেগে যারা বসে আছেন, বেশাক আমার আল্লাহ তাদের প্রতি ভালাই রেখেছে বলে এখানে বসিয়েছে, জান্নাতের বাগানে ঢুকিয়েছে। আপনারা নিজেদের সন্তানগুলোকে একটু নামাজি বানান। কেননা শেখ ফরিদউদ্দিন আক্তার রহমাতুল্লাহ আলাইহি তার নাম শুনেছেন। উনি মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন, মস্ত বড় লেখক ছিলেন। উনি যে কিতাবটা লিখেছিলেন তার কিতাবটির নাম হলো তাজকিরাতুল আউলিয়া। এই তাজকিরাতুল আউলিয়া তামাম আউলিয়াদের জীবনী যিনি লিখেছিলেন তার নাম হলো শেখ ফরিদউদ্দিন আক্তার। তিনি ছোটবেলায় তার মা তাকে নামাজি বানানোর জন্য একটা পদ্ধতি অবলম্বন করেছিল। কি? ফরিদউদ্দিনকে ডেকে বলেন, বাবা ফরিদউদ্দিন তোমাকে নামাজ পড়তে হবে। ছোট্ট ফরিদউদ্দিন বলছে, মা নামাজ পড়বো? নামাজ পড়া কার হুকুম? বলছে আল্লাহর হুকুম। বলছে, মা আমি নামাজ পড়লে কি পাবো? নামাজ পড়লে কি হবে, কি লাভ নামাজ পড়লে? আর তুমি যে নামাজ পড়ো দেখেছি, তুমি নামাজ পড়ো, তুমি নামাজ পড়লে কি পাও? বলছে, বাবা আল্লাহ পাক আমি নামাজ পড়ার দরুন আল্লাহ তোমার মতন সুসন্তান আমাকে দান করেছে, আমার সংসারে সুখ দিয়েছে, শান্তি দিয়েছে, এটাই আমার জন্য যথেষ্ট। ছোট্ট ফরিদউদ্দিন বলছে, মা আমি ফরিদউদ্দিন, আমি তো ছোট মানুষ, আমার তো ঘর সংসারের ব্যাপার নাই, তো আমাকে আল্লাহ কি দেবে? বলছে, তুমি কি ভালোবাসো আল্লাহ তোমাকে সেটাই দেবে। বলছে, আমি মিষ্টি খেতে ভালোবাসি। বলছে, ফরিদউদ্দিন তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মিষ্টি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা নামাজ পড়লে মিষ্টি দেয়? দেয় না? জুম্মার দিনে নামাজ পড়ার পরে কিছু দেয় তো? কখনো কখনো একটু মিষ্টি পাওয়া যায়। কেউ নিয়ত করে আসে জুম্মার মানুষকে, মুসল্লিকে মিষ্টি খাওয়াবো, কেউ বাতাসা দেয়, কেউ দানাদার দেয়, বিভিন্ন রকম মিষ্টি নিয়ে আসে। কিন্তু প্রতি ওয়াক্তে কে মিষ্টি দেবে? ফরিদউদ্দিন বলছে, মা আমি মিষ্টি খেতে ভালোবাসি, আল্লাহ কি আমাকে মিষ্টি দেবে? মা বললেন, তুমি নামাজ পড়ো, আল্লাহ তোমাকে মিষ্টি দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ফরিদউদ্দিন মিষ্টি খাবার লোভে, আল্লাহর ভালোবাসায় নয়, আল্লাহর মহাব্বতে নয়, মিষ্টি খাওয়ার জন্য বলছে, মা আমি নামাজ পড়বো। বলছে, নামাজ পড়তে গেলে আগে উজু করতে হবে, যাও উজু করতে চলে যাও। ছোট্ট ফরিদউদ্দিন উজু বানাতে চলে গিয়েছে, মা দুটো নামাজ পাটি বিছিয়ে দিয়েছে, আর নামাজ পাটির নিচে, ফরিদউদ্দিনের নামাজ পাটির নিচে একটু মিষ্টি লুকিয়ে রেখে দিয়েছে। ফরিদউদ্দিনের নামাজ পড়ার নিচে একটু মিষ্টি লুকিয়ে রেখেছে। ছোট্ট ফরিদউদ্দিন এসে নামাজ আদায় করেছে। নামাজ পড়ার পরে বলছে, ও মা নামাজ হয়ে গেল, বসে থাকলাম, দোয়া হয়ে গেল, কই মিষ্টি পেলাম না তো? বলছে, বাবা মিষ্টি তো আল্লাহ সামনাসামনি হাতাহাতি দেবে না, একটু নামাজ পাড়িটা উঁচু করে দেখো না আল্লাহ মিষ্টি দিয়েছে কিনা। ছোট্ট ফরিদউদ্দিন নামাজ পাড়িটা উঁচু করে দেখতে পেল, নামাজ পাড়ির নিচে একটু মিষ্টি রাখা আছে। ফরিদউদ্দিন তখন বলছে, মা আল্লাহ যখন মিষ্টি খেতে দিয়েছে, আমি প্রতি ওয়াক্তে নামাজ পড়বো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ছোট্ট ফরিদউদ্দিন নামাজ পড়বে, মিষ্টি খাবার লোভে নামাজটা পড়তে চাইছে, নামাজের ওয়াক্ত হয়ে যায়, ফরিদউদ্দিন উজু বানাতে চলে যায়, আর মা দুটো নামাজ পাটি বিছিয়ে দিয়ে এমনি করে মিষ্টি লুকিয়ে রেখে দেয়। একদিন দুদিন, এক সপ্তাহ, এক মাস, 2 মাস হয়ে গিয়েছে। ফরিদউদ্দিন নামাজের প্রতি ভালোবাসা চলে এসেছে, মহাব্বত চলে এসেছে। ছোট্ট ফরিদউদ্দিন আগে উজু করে দুটো নামাজ পাটি বিছিয়ে আগে বসে আছে। মা এসে বলছে, বাবা ফরিদউদ্দিন যা উজু করে এসো। ফরিদউদ্দিন বলছে, মা আমি উজু করে এসেছি, আজকে তুমি উজু করে এসো, আমি সব রেডি করে রেখেছি। মা উজু বানাতে যাচ্ছে, চিন্তা করছে আজকেও আগে চলে এসেছে, উজু বানিয়ে নামাজ পাটি বিছিয়ে দিয়েছে, আর আমি যদি এখন বলি যে ফরিদউদ্দিন যাও, ও তো নামাজ পাটি থেকে উঠবে না, আর আমি মিষ্টিও দিতে পারবো না, আর নামাজ পড়ার পরে যদি মিষ্টি না পাই ফরিদউদ্দিন বুঝে যাবে এতদিন মা আমার মিথ্যা মিথ্যা মিষ্টি দিত, আল্লাহ দেয় না। ও আজকে যদি নামাজ থেকে মুখটা ঘুরিয়ে নেয়, ও কখনোর জন্য আর নামাজ পড়বে না। মা চিন্তিত মন নিয়ে উজু বানিয়ে নামাজ পাড়িতে দাঁড়িয়ে গিয়ে দুজনে মা ছেলে নামাজ আদায় করে মা হাত উঠিয়ে দোয়া চাইছে, আল্লাহ তুমি বেহতার জানো, আমি আমার ফরিদউদ্দিনকে তোমার গোলাম বানানোর জন্য, নামাজি বানানোর জন্য আমি মিথ্যা কথা বলে আমি মিষ্টি লুকিয়ে দিতাম। আয় আল্লাহ আজকে যখন নামাজ পাটি উঠিয়ে দেখবে মিষ্টি নাই, আমার ফরিদউদ্দিন বুঝে যাবে আমি মিথ্যা বলেছিলাম, ও আর নামাজ পড়বে না। আল্লাহ আমি মা হয়ে দোয়া চাই, আমার ইজ্জতকে তুমি রক্ষা করে দাও, আমার ফরিদউদ্দিনকে তুমি নামাজি হিসাবে ইস্তেকামাত রেখে দাও। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ছোট্ট ফরিদউদ্দিন নামাজটা আদায় করে দোয়া করে মায়ের হাত ধরে বারবার ডাকছে, ও মা, ও মা আমার কথা একটু শোনো না, মা আমার দিকে একটু তাকাও না, আমি অন্যদিন নামাজ পড়েছি, আল্লাহ মিষ্টি খেতে দিয়েছে, আর আজকে নামাজ পড়ার কারণে আল্লাহ পাক আমাকে যে মিষ্টিটা খেতে দিয়েছে অন্য দিনের তুলনায় আজকের মিষ্টিটা অনেক বেশি সুস্বাদু। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মা তাকিয়ে দেখে ছোট্ট ফরিদউদ্দিন এমন করে মিষ্টি খাচ্ছে, ওই সময় গায়েবী আওয়াজ ভেসে আসলো, বান্দিরে তুই তোর সন্তানকে নামাজি বানানোর জন্য মিথ্যা বলেছিলিস, তুই আজকে নামাজ পাটির নিচে মিষ্টি দিতে পারিস নি, তো কি হয়েছে? আমি আল্লাহ জান্নাত থেকে জান্নাতি মিষ্টি তোর সন্তানের নামাজ পাটির নিচে পৌঁছে দিয়েছি। একটু জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ।
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তেরা আমার, এটি আমি কিতাবের মধ্যে পড়েছি, ঘটনার মধ্যে এসেছে। আমাদের ওখানে আলামিন স্টোর্স বলে একটা কিতাবের দোকান আছে। আমি ওই দোকান থেকে আমার ছাত্র জীবনে যখন কিতাব কিনতে যেতাম, ওই সময় একদিন ওই আলামিন স্টোর্সে ওই চাচাজি আমাকে বলছে, ভাইজি আমার দুটো ছেলেকে নামাজ পড়াচ্ছি, আমি নামাজের জন্য তাগিদ দেওয়ার জন্য ওদেরকে প্রতি ওয়াক্তে নামাজের জন্য আমি 2 টাকা করে দিয়েছি। কসম খোদা আমি গল্প বলছি, আমার সঙ্গে কিতাব কিনতে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হচ্ছে, বলছে আমি 2 টাকা করে দিয়েছি, আর ফজরের ওয়াক্তে আমি 5 টাকা করে দিয়েছি। কেন, ফজরের নামাজ পড়া কঠিন না সহজ? কথা বলেন না? বড়দের তাই হাফ লেগে যায়, কম্বল ছেড়ে উঠতে বড় কষ্ট হয়, আলিস্যি হয়। তো ফজরের ওয়াক্তের জন্য 5 টাকা করে দিয়েছি। এইভাবে 2 টাকা 5 টাকা দিতে দিতে টাকার লোভে নামাজ পড়তে পড়তে আজকের দিনে তারা 5 ওয়াক্ত নামাজি হয়েছে, 8 টাকা দিতে হয় না। নামাজের প্রতি মন চলে এসেছে, তারা আজ নিজেরা নামাজ পড়ছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ? ভাই আমার, দোস্তরা আমার, এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি, নিজেরা আগে নামাজটা পড়ুন, আল্লাহর সাথে মহাব্বত পয়দা করুন, আল্লাহর সাথে মহাব্বত রাখুন, নিজে নামাজ পড়ুন, নিজের পরিবারকে নামাজি বানান, সন্তানকে নামাজি বানান। কেন, আমরা প্রত্যেকে নিজেদের সন্তানকে মহাব্বত করি না, করি না? এ কথা বলেন। আপনার ছেলেটি মোমবাতি জ্বালিয়ে হাতটা পুরাতে পারবেন ধরে? হ্যাঁ? আপনার বিবি যাকে এত মহাব্বত করেন, চুলায় একটা শিক নিয়ে গরম করে তার হাতে ছাকা দিতে পারবেন? বুকটা ফেটে যাবে, এটা করা সম্ভব নয়। তাহলে যদি এত মহাব্বত বিবির উপরে থেকে থাকে, সন্তানের উপরে এত মহাব্বত থেকে থাকে, তাহলে কেন এখনো পর্যন্ত আপনি আপনার বিবিকে নামাজের কথা বলছেন না? কেন সন্তানকে নামাজের কথা বলছেন না? কেন আজকের এই কথাগুলো গল্প মনে হয়? আল্লাহ পাক বলছে যে 1 ওয়াক্ত নামাজ কাজা করবে তাকে 80 হোক বা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। অর্থাৎ দুনিয়ার হিসাব অনুযায়ী 2,88,00,000 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বালাতে হবে। 1 ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত কাজা করলে 2,88,00,000 বছর সে জাহান্নামের আগুনে জ্বলবে। আল্লাহ চাইলে মাফ করতে পারে, ছাড় দিতে পারে, সেটা আল্লাহর নিজস্বতা। তারপরেও এটা হুকুম আছে, সেটার ভয় আমাদের করতে হবে না, হবে না? এ কথা বলেন না? সেই জন্য আমি বলবো, দুনিয়ার জমিনে সন্তানকে মহাব্বত করেছি, ও মহাব্বত করে লাভ হবে না। ও বিবির মহাব্বত, ও মিথ্যা মহাব্বত করে লাভ হবে না। যদি প্রকৃত মুসলমান হিসাবে ইসলামিক নিয়তে আপনি মহাব্বত করে থাকেন, আপনি আপনার সন্তানটাকে আগে নামাজি বানান, আপনার বিবিকে আগে নামাজি বানান, আপনার বিবিকে পর্দায় রেখে দিন। কেননা বলা হয়েছে, আপনার ঘরের মহিলার যে অংশ, যে অঙ্গটা পরপুরুষের চোখে পড়বে, সেটাই জাহান্নামের আগুনে জ্বালানো হবে। যদি চুল বার করে রাখে, এই চুল বার করে রাখা মানে নগ্নতা হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা ভাবে যে নগ্ন হয়ে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমরা এই সব দিকে একেবারেই তাকাই না। আমরা এত মডার্ন হয়ে গিয়েছি, আমরা এমন করে অমুসলিমদের মতন আমরা আমাদের বিবিদেরকে সাজাতে চাইছি, আমরা আমাদের সন্তানদেরকে সাজাতে চাইছি। কিন্তু জানবেন, এই সব কিছু বয়সের সাথে সাথে পার হয়ে যাবে, বার্ধক্য চলে আসবে, কবরে যাবার সময় এসে যাবে, সেদিন আর হাত দিয়ে পাওয়া যাবে না, নিজেদের সেই খাতাটা আর পরিষ্কার করা সম্ভব হবে না। ঠিক বলছি না ভুল বলছি? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি, এই ওয়াকিয়াটা বলে আমি দোয়া করব। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি তিনি সূরা আসরের তাফসীর লিখছেন। সূরা আসরের তাফসীর লিখতে লিখতে উনি দেখছেন যে আল্লাহ পাক সময়ের কসম খেয়েছে। আল্লাহ পাক যখন সময়ের কসম খেয়েছে, ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করছে, আল্লাহ কেন সময়ের কসম খেলো? ওনার মাথায় আসছে না। উনি মস্ত বড় মুফাসসির ছিলেন, উনি লিখতে লিখতে কলম রেখে দিয়েছেন। উনি চিন্তা করছেন, দুনিয়ার জমিনে এত সম্পদ থাকার পরেও আল্লাহ কেন সময়ের কসম খেলেন? ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি পাগলের মতন ঘুরে বেড়াচ্ছেন, সোনা আছে, হিরে আছে, জওহরাত আছে, মণি আছে, মাণিক্য আছে, তারপরেও কেন ইমাম রাজি সময়ের কসম খেয়েছেন উনি বুঝতে পারছেন না। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি একটা বাজারের সামনে দিয়ে যাচ্ছেন, এমন সময় ওই বাজার থেকে একটা আওয়াজ ওনার কানে ভেসে আসলো, কি কেউ যেন চিৎকার দিয়ে বলছে, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমার পুঁজিকে তুমি হেফাজত করো, আমার প্রতি রহম করো, আমার পুঁজিকে তুমি হেফাজত করো। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, কি এমন কথা বলছে। উনি বাজারের মধ্যে এগিয়ে গেলেন, গিয়ে দেখতে পেলেন একজন বরফ বিক্রেতা, তিনি বরফ বিক্রি করার জন্য বসে আছেন, সামনে বরফ রাখা আছে, আর তিনি দেখছেন যত সময় যাচ্ছে বরফটা গলে পানি হয়ে যাচ্ছে। আর এই বরফ গলে যদি পানি হয়ে যায়, তাহলে কেউ এই বরফ পানি খরিদ করবে না, তার পুঁজিটা নষ্ট হয়ে যাবে। এই জন্য সে বারবার বলছে, আল্লাহ তুমি আমার প্রতি রহম করো, আমার পুঁজিকে হেফাজত করো। অর্থাৎ যত সময় যাচ্ছে বরফ গলতেই আছে, বরফ গলে গলে পানি হয়ে যাচ্ছে, আর পানি হলে কেউ ওই পানি কিনবে না টাকা দিয়ে, তার পুঁজিটা নষ্ট হয়ে যাবে। ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি চিৎকার দিয়ে উঠলেন আল্লাহু আকবার বলে, আল্লাহ আমি বুঝে গেছি তুমি সময়ের কসম কেন খেয়েছো। পৃথিবীর জমিনে সবথেকে মূল্যবান সময় হলো, সম্পদ হলো সময়। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মূল্যবান সম্পদ
হলো সময়, আমাদের জীবন থেকে সময়টা পার হয়ে যাচ্ছে। আজকে যে এশার ওয়াক্ত আমরা পার করে আসলাম, যদি কেউ চান কত টাকার বিনিময়ে, কত কিছুর বিনিময়ে, আর এশার ওয়াক্ত দূরের কথা, পিছনের একটা মিনিট আর আনা যাবে সামনে? সামনে আনা যাবে না। সময় আমাদের জীবন থেকে বার হয়ে যাচ্ছে, হায়াত থেকে কমে যাচ্ছে। এই সময়টা যারা ইবাদত দিয়ে অতিবাহিত করতে পারলো তারা কামিয়াব হলো, আর যারা এই সময়টাকে ইবাদত দিয়ে অতিবাহিত না করতে পারলো তারা নাকামিয়াব রয়ে গেল। এজন্য আল্লাহ পাক সময়ের কসম খেয়ে সময়ের গুরুত্বটাকে বুঝিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে জানারা ভাইজান এসেছেন, চাচাজি যারা এসেছেন, আমি বাইজিদ আমিন আপনাদের কাছে অনুরোধ করে গেলাম, আপনারা প্রত্যেকে ওয়াজিন হয়ে যান, প্রত্যেকে ওয়াজিন হয়ে যান। আপনাদের ওয়াজ করতে হবে, কোনো গ্রামে গ্রামে করার দরকার নাই। আমি বাইজিদ বসিরহাট থেকে এসেছি, এখানে এসে বিবিরাইটে এসে জলসা করছি, নামাজের কথা বলছি। আমি জানি না আমার এলাকায় কত বেনামাজি আছে, কিন্তু সিলসিলার খেদমতের উদ্দেশ্যে দাদা হুজুর আল্লামা হুজুর ওয়াজ নসিহত করতেন, তানাদের সেই সিলসিলার সেই আদর্শকে মেনে নিয়ে আমরা হয়তো যাই, আজকে জলসা হয়। গতানুগতিকভাবে আজকে জলসা দেওয়াটা একরকম বলতে পারেন কম্পিটিশনের জায়গায় গিয়েছে, একরকম বলতে পারেন গতানুগতিকভাবে ও পাড়া দিয়েছে তাই এ পাড়াও দিচ্ছে, এই জায়গাগুলো চলে আসছে। কিন্তু তার মধ্যেও খুসুসিয়াত লিল্লাহিয়াত যদি থেকে থাকে, বেশাক আল্লাহ আমাদের মধ্য থেকে নামাজি বানাতে পারে না, পারে না? বেনামাজিকে নামাজি বানাতে পারে। আর একজন নবনামাজির ওসিলা করে আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহকে মাফ করতে পারেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনাদেরকে ওয়াজিন হতে বললাম, আপনাদেরকে গ্রামে গ্রামে ওয়াজ করতে হবে না, নিজের ঘরে নিজেরা ওয়াজ করুন, নিজেরা বলুন যে বিবিরে নামাজ পড়ো, বিবি তুমি নামাজ পড়ো। সন্তানকে নামাজের কথা বলেন। বিবি যদি নামাজ না পড়তে চায় বলবেন, তুমি যদি নামাজ না পড়ো তোমার হাতের খানা আমি খাবো না। এ কথা যদি কোনো স্বামী জোর দিয়ে বলে, সেই বিবি নামাজ পড়তে বাধ্য হবে না? হবে না? সেই বিবি নামাজ পড়তে বাধ্য হবে। ভাই আমার, দোস্তেরা আমার, জানবেন ক্লাস 1 থেকে নিয়ে 4 পর্যন্ত না পড়ে কেউ 5-এর বই যদি কাউকে ধরিয়ে দেওয়া হয়, সে কিছু বুঝতে পারবে? সে কিছু বুঝতে পারবে না। এখানে যারা বসে আছেন, যদি সকলকে বলি নবীকে মোহাব্বত করেন, সকলে এক বাক্যে বলবেন মোহাব্বত করি, ভালোবাসি। যদি বলে রক্ত দিতে পারবেন, প্রত্যেকে বলবো হ্যাঁ রক্ত দিতে পারি। যদি বলি জীবন দিতে পারবেন, প্রত্যেকে আমরা এক বাক্যে বলবো দিতে পারি। কতটা দিতে পারবো না পারবো জানি না, জবান থেকে বলবো না বলবো না, সকলে হ্যাঁ বলবো। হ্যাঁ সূচক উত্তরটাই আসবে। কিন্তু আমি বলি রসুল আমাদের কাছে রক্ত চাননি, রসুল আমাদের কাছে জীবন চাননি। কেননা নবী পাক নিজের দেহের রক্ত ঝরিয়েছেন এই নামাজকে কায়েম করার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তরতাজা জীবনগুলোকে বিলিয়ে দিয়ে সাহাবীরা নিজেদের বাপ মার কথা চিন্তা না করে, ছোট ছোট বাচ্চার কথা স্মরণ না করে, বিবিদের কথা স্মরণ না করে, ওই জিহাদের ময়দানে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে গিয়ে, ইসলামের পতাকাটাকে উদ্দিন করতে গিয়ে, নামাজকে কায়েম করতে গিয়ে নিজেদের তরতাজা জীবনগুলোকে বিলিয়ে দিয়ে আজ ইসলামের পতাকাটা উদ্দিন করে ধাপে ধাপে আমাদের হাতে দিয়ে গিয়েছে। তারা নামাজকে কায়েম করার জন্য জীবন তারা দিয়েছে। রসুল আমাদের কাছে জীবন চাই না। দুর্ভাগ্য, ইসলামের পতাকাটা আমরা মজবুত হাতে ধারণ করতে পাচ্ছি না। বেনামাজি হওয়ার কারণে সেটা দুর্বল হয়ে যাচ্ছে, নিচে নেমে আসছে। এজন্য রাসূলুল্লাহর ওফাতের আগে শেষ বাণী অন্য কিছু ছিল না। রাসূলুল্লাহর ওফাতের আগে যে নবীকে তো মুহাব্বত করে বসেছেন, শুনে রেখে দেন, সেই নবীর জীবনের শেষ বাণীটা অন্য কিছু ছিল না। নবী আমার বিবিদের কথা বলেনি, নবী আমার ফাতেমার কথা বলেনি, নবী আমার হাসান হোসেনের কথা বলেনি। নবী পাকের জবান থেকে শেষ বাণীটা ছিল আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ নামাজ। এ আমার উম্মতেরা কাল কিয়ামত পর্যন্ত নামাজকে ছেড়ে দেবে না। নবী নামাজের গুরুত্ব বুঝেছিলেন না বোঝেননি? উম্মতের কাছে মেসেজ দিলেন কি, কিয়ামত পর্যন্ত তোমরা নামাজ ছেড়ে দেবে না। নামাজ ছাড়বে তো কাফেরের সাথে তোমাদের কোনো পার্থক্য থাকবে না। রাসূল বলেন আল ফারকু বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্যই হলো নামাজ। কথাটা শুনতে খারাপ লাগবে, কষ্ট হবে। হুজুর ভাইজান, আমরা নামাজ পড়ি না তাই বলে কি আমরা মুসলমান নয়, আমরা কাফের হয়ে গেলাম? রাসূলুল্লাহ এমন কথা কেন বললেন? রাসূলের জামানায় যারা রাসূলের হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়েছিল, তারা জীবনে কখনো আর নামাজকে ছেড়ে দিইনি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা বাপ দাদার ওসিলা করে ইসলামটাকে পেয়েছি। বাপ মুসলমান তাই আমি মুসলমান, মা মুসলমান তাই আমি মুসলমান। এর থেকে আর আগে বাড়ার চেষ্টা করিনি। গতানুগতিকভাবে ধর্মটাকে পালন করলে যদি নিজেদের পরিবর্তন না আসে, তাহলে আমাদের জন্য
জীবনটা আগামী দিনে কষ্টের হয়ে যাবে, আখিরাতটা খারাপই হয়ে যাবে। এজন্য আপনারা বারবার উঠতে বসতে চলতে ফিরতে মাথায় রাখবেন, নামাজ পড়াটা আমাদের জন্য ফরজ হুকুম, নামাজ আমাদের পড়তেই হবে, নামাজ থেকে নিস্তার নাই। নামাজ পড়ুন, আল্লাহর কাছে চান, বেশাক আল্লাহ কোনো কিছুতে ফিরিয়ে দেবে না। যার মালিক অভিভাবক, আল্লাহ বলছে যে ফজরের ওয়াক্তে নামাজ আদায় করলো, আমি আল্লাহ তার অভিভাবক হয়ে গেলাম। মালিক যার অভিভাবক হয়, দুনিয়ায় তার জন্য কোনো চিন্তার বিষয় থাকে? কথা বলেন, তার জন্য কিছু চিন্তার থাকে না। যাই হোক, আমি একটাই জিনিস আপনাদের কাছে বারবার বোঝানোর চেষ্টা করলাম, সব কিছুর মধ্য দিয়ে নামাজ পড়ুন, নিজেদের পরিবর্তন নিজেরা করুন, নিজেদের পরিবর্তন নিজেরা করুন, নিজেদের আমলনামা নিজেরা গুছিয়ে নিই, নিজেরা নিজেদের কবরের চিন্তা করব। বাদবাকি দুনিয়ার যতটা কর্তব্য আছে, সংসার ধর্ম যেটা পালন করার করেন, তার মধ্য থেকেও দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েন, নবীর ওপরে 100 বার দরুদ শরীফ পড়েন, এমন করে 100 বার তওবা শরীফ পড়েন। এগুলো আপনার জন্য খাস সঞ্চয়। যেমন 100 টাকা ইনকাম করলেন, সাথে সাথে দরুদ পড়লেন 100 বার, জানবেন আমি কিছু নেকি হাসিল করলাম। তওবা শরীফ পড়লেন, জানবেন কিছু নেকি হাসিল করলাম। এভাবে চলতে থাকুন। আমি গুনাহগার বাইজিদ আমিন যতটুকু আলোচনা রাখলাম, এতে বিক্ষিপ্তভাবে ভুল ত্রুটি বিচ্যুতি মানুষ হিসাবে স্বাভাবিক হয়ে থাকলে কেউ বা সন্তানের মতন, কেউ বা ছোট ভাইয়ের মতন মনে করে ক্ষমা করবেন। সকলে বিসমিল্লাহ।